এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে দারুণ লাগে, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে। আর তার জন্য আজকে আপনাদেরকে দারুণ স্বাদের একটা আইসক্রিম বানিয়ে রাখবো। তার জন্য পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কীভাবে বানাই। আর প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি দুধ। এখানে 1 কেজি মতন দুধ নিয়েছি। দুধটা প্রথমে ঘন করে নেব। আর দুধটা দেখুন ফুটে গেছে খুব সুন্দর। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। চিনিটা নিজেদের মিষ্টি অনুযায়ী দিবেন বন্ধুরা। আর চিনিটা দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি দেখুন কাস্টার্ড পাউডার। এখানে ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডার নিয়েছি। আর আমি এখানে 2 চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি একটা বাটিতে। আর এটা গুলে নেব ঠান্ডা দুধ দিয়ে। আর ভালো করে গুলে মিশিয়ে নিয়েছি। আর দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে গুলে রাখা কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর কাস্টার্ড পাউডার দিয়ে অনবরত নাড়াতে হবে বন্ধুরা, তাহলে ভালো হবে, না হলে দোলা পাকিয়ে যাবে। আর দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা। এবারে নামিয়ে নেব। আর এটা খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর এটা দেখুন খুব সুন্দর ঠান্ডা করে নিয়েছে। ঠান্ডা করার পর অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি এখানে দুধের সর। আর দুধের সরটা মিক্সি বাটিতে দিয়ে দিচ্ছি। আর এবারে এটা একটু ঘুরিয়ে নেব। আর ঘুরিয়ে নিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে। আর এবারে এটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, কাস্টার্ড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সবটাই দিয়ে দেবো। আর খুব ভালো করে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। আর এখানে আমি এইরকম একটা টিফিন বাটি নিয়েছি আইসক্রিম বসানোর জন্য দেখুন। আর এবারে এই টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডেয়ারি মিল্ক চকলেট। আর এই চকলেটটা আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। আবার দিয়ে দিচ্ছি এর উপর আইসক্রিমের মিশ্রণটি। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে টুটি ফুটি। আর এবারে আবার এর মধ্যে চকলেটটা দিয়ে দিচ্ছি। আর এবারে এর মধ্যে ঢাকনাটা লাগিয়ে দেব। আর ঢাকনাটা লাগিয়ে ফ্রিজে আমি রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা মতন। আর 7 থেকে 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি আইসক্রিমটা দেখুন। এবারে দেখে নেব কেমন হয়েছে কেমন না। আর আইসক্রিমটা খুব সুন্দর জমেছে দেখুন। আর এবারে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে কেমন না আইসক্রিমটা। আর দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। আর আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়েছি বন্ধুরা। কাস্টার্ড পাউডারটা বাজার থেকে নিয়েছি। আর চকলেটটা দুধের সরটা কিন্তু বাড়িতেই আমি রেখেছিলাম। দুধের উপর যে সরটা বসে সেটা একটু একটু করে তুলে রেখেছিলাম। আর এটা দিয়ে আইসক্রিম বানানো দারুণ আর খেতেও দারুণ লাগে বন্ধুরা। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর খেতে দারুণ হয়েছিল। আপনারাও বানাবেন, কমেন্টে নিশ্চয়ই জানাবেন।